নরেন্দ্র মোদীজির @3.0 উন্নয়নকে ডিসপ্লে করে ভোটের প্রচার দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর। মালদার বিভিন্ন জায়গায় 4 দেওয়ালের মধ্যে মোদীর ভাষণ এবং উন্নয়নকে ডিসপ্লে করে প্রচার করেন তিনি। সেখানে যুব সমাজের মধ্যে মোদীর বার্তা পৌঁছে প্রচার করতে দেখা যায় তাকে। রাজনীতির কচকচানি ছাড়াই প্রচার করেন, কোনো রকম রাজনৈতিক আলোচনা নয়, না কোনো রাজনৈতিক ভাষণ। 4 দেওয়ালের মধ্যে ঠিক চায় পে চর্চার আদলে খাবার টেবিলে বসে অভিনব কায়দায় ভোট প্রচার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। দর্শক আসনে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, যুব সমাজ। কোনো রাজনৈতিক সভা মঞ্চে গিয়ে ভোট প্রচার শুনতে নারাজ, কিন্তু তাদের মধ্যে ভোটের সচেতনতা দরকার। কী পদ্ধতি অবলম্বন করে যুব সমাজের মধ্যে ভোট নিয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়, এই চিন্তা ভাবনা থেকেই দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এমন ভাবনা। দক্ষিণ মালদা শহরের একাধিক রেস্টুরেন্টে এই ধরনের ছোট ছোট ইনডোর সভার আয়োজন করেছেন তিনি। রেস্টুরেন্টে খেতে আসা যুবক যুবতীদের মধ্যে মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারা সম্পর্কে বোঝানো হচ্ছে, সচেতনতা করা হচ্ছে। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভিডিও দেখানো হচ্ছে যুব সমাজকে। এভাবেই অভিনব কায়দায় যুব সমাজের ভোট নিজের দখলে রাখতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। শ্রীরূপা মিত্র চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নরেন্দ্র মোদীজির 3.0 মাধ্যমে যুব সমাজকে সচেতনতার মাধ্যমে প্রচার করলেন। এখানে 67% যুব সম্প্রদায় উপস্থিত ছিলেন। যারা প্রথম ভোট দিতে চলেছেন বা দ্বিতীয় ভোট দিচ্ছেন, তাদেরকে মোদীর বক্তব্য স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়েছে, যাতে তারা উৎসাহিত হন। শোনানো হয় যাতে তৃতীয়বার সরকার কী ধরনের সরকার হতে চলেছে সেই চিন্তা ভাবনা তুলে ধরার জন্য ইনডোরের এই অনুষ্ঠান। মোদী 3.0 এই অনুষ্ঠানটি করা হয়, আরও অন্যান্য জায়গায় করা হবে। রাজনৈতিক প্রচারের বাইরে গিয়ে তাদের নতুন ভোটারদের উৎসাহিত করা এই প্রচারের মূল লক্ষ্য। লড়াই বলেন, লড়াই কারোর সাথে করছি না, আমাদের লড়াই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই। বন্ধুরা যারা এখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে মাননীয় মোদীজির যে বক্তব্যগুলি সেগুলো আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। এবং আজকের এই উদ্যোগ একটি খুব সামান্য উদ্যোগ। আমাদের যারা যুব সমাজ প্রথমবার যারা ভোট দিতে চলেছেন অথবা দ্বিতীয়বার ভোট দিতেন, তাদের সকলকে আমরা মোদীজির যে লাস্ট বক্তব্য আমরা ঠিক নির্বাচনের প্রাক্কালে শুনেছি সেটা তাদেরকে শোনানো এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে দ্বিতীয়বার যখন মোদী সরকার গঠন হবে তখন কি ধরনের সরকার হতে চলেছে, এই যে স্বপ্ন, এই যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা তুলে ধরার জন্য আজকে আমাদের একটা ইনডোরে বসে যেখানে স্ক্রিনে সেরকম একটা জায়গায় আজকে বসেছিলাম। মাত্র কয়েকজন আপনারা রয়েছেন যাদের বয়স, যারা হয়তো আগেও ভোট দিয়েছেন অনেকবার, কিন্তু বাকি যারা এখানে এই হলে ছিলেন তারা অনেকেই প্রথমবারের নবমতদাতা। তাই আমাদের একটা সেন্সিটাইজেশন, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যম দিয়ে তারা যেন সঠিক জায়গায় তাদের যে অধিকার সেটা প্রয়োগ করতে পারেন, তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই এক্সপেরিমেন্ট। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.